জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, মিথ্যাচারের মাধ্যমে মানুষকে প্রভাবিত করছে জামায়াত। সকালে রাজধানীর রূপনগর নির্বাচনী গণসংযোগকালে আমিনুল হক জানান, নির্বাচিত হলে জনগণের মতামতের ভিত্তিতে সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত সমান তালে চষে বেড়াচ্ছেন নির্বাচনের মাঠে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। গণসংযোগে পিছিয়ে নেই ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হকও। তিনিও যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। রূপনগরের টবলক এলাকার বিভিন্ন অলিগলি ও ঘনবসতিপূর্ণ জায়গায় অষ্টম দিনের গণসংযোগ করেন আমিনুল হক। সেখানে সাধারণ মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। আমিনুল হক তার কর্মগুণে ইতিমধ্যে জয় করে নিয়েছেন অসংখ্য মানুষের হৃদয়, এমনটাই বলছেন ভোটাররা। আমিনুল ভাই আলহামদুলিল্লাহ ভালো লোক, উনি গরিবের বন্ধু, মানবতার ফেরিওয়ালা। আমাদের কাছে মনে হয় যে সে অনেক ভালো। একজনের ভালো বললে তোর না 10ই কয় যে ভালো, আমি বলি সে ভালো। আর ব্যবহার আচার অনেক ভালো, ইনশাআল্লাহ হইবে। ঢাকা ১৬ আসন থেকে আমিনুল হককে ধানের শীষের প্রার্থী করায় খুশি বিএনপি নেতাকর্মীরা। সারা দেশের মতো এখানেও বিএনপির বিপুল বিজয়ের আশা জানান তারা। তাকে আন্তরিকভাবে ভালোবাসে, কারণ হচ্ছে সে একজন মানবিক এবং আন্তরিক লোক, মানুষের সাথে আন্তরিকতার সাথে মিশে। আমিনুল হক ভাই আমাদের গরিব দুঃখী মানুষের পাশে সব সময় থাকেন এবং আছেন এবং থাকবেন। বিপুল ভোটে বিজয়ী হয়ে এই আসন থেকে এমপি হবেন এবং মন্ত্রীও হবেন। এই সময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন ঢাকা ১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। মানুষের ব্যাপক সাড়ার কথা উল্লেখ করে ভোটে জয়ী হওয়ার বিষয়ে আশা জানান তিনি। ছোট ছোট শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ নারীরা সকলেই স্বতঃস্ফূর্তভাবে আমার এই গণসংযোগে তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে নিজেদের স্বেচ্ছায় তারা প্রচার প্রচারণা করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি শতভাগ আশাবাদী যে ইনশাল্লাহ বিপুল ভোটে নির্বাচিত হয়ে ইনশাল্লাহ এই এলাকার মানুষের জন্য একজন খেদমতগার হিসেবে আমি আমার কাজ করব। জামাতের কর্মকাণ্ডের সমালোচনা করে আমিনুল হক অভিযোগ করেন, জামাত মিথ্যাচার করে মানুষকে প্রভাবিত করছে। জামাতের কিছু নেতৃবৃন্দ রয়েছে যারা ইতিমধ্যে অস্ত্রসহ ধরা পড়েছে, বিভিন্ন জায়গায় তারা অপকর্ম করে ধরা খেয়েছে। তারাই একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তারা নির্বাচনকে বানচাল করার জন্য এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচিত হলে জনগণের মতামতের ভিত্তিতেই পরিকল্পনা বাস্তবায়নের কথা জানান ঢাকা ১৬ আসনের ধানের শীষের এই কাণ্ডারি। আমরা সরকার গঠন করতে পারি, তাহলে এই সকল পরিকল্পনাগুলো আমরা ইনশাআল্লাহ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।